নীতি নিয়ম এই যদি চলে দেশখনত প্ৰতিজন নাগৰিকেই মানে একটা নিরাপত্তার ব্যবস্থা থাকে। অন্যায় করে সেই অন্যায়ের কারণে কোর্টত যাওয়া আদালতত যাওয়া রিমেডি বিচাৰি যাব পাৰে। কিন্তু আমি দেখা পাইছোঁ যে there has been a deliberate and sustained attack on the and constitutional culture. সংবিধান আর সাংবিধানিক বিধিবিধান এই দুইটাকে ধর্ম বিচাৰি আৰু মই সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ ওপৰত বিচাৰিত কথা ক'ম আৰু সংবিধানৰ ওপৰত বিচাৰিত আমাৰ সংবিধানে আমার প্রতিজন নাগরিকের প্রোটেকশন আমার সংবিধান রচনা হয়েছে দেশ স্বাধীনের পিছনে। দেশ স্বাধীন হতে আমার পূর্বপুরুষসকলে বহুত ত্যাগ করেছিল, জীবন দিছিল, বহুত ইনহিউম্যান যিটো টর্চার এইবিলাক বিয়ার করে আমার দেশখন স্বাধীন হল। স্বাধীন হওয়ার সময় আমার যিসকলৰ নেতৃত্বত দেশখন স্বাধীন হল তেওঁলোকে এই সংবিধান ৰচনা কৰিছিল বি আৰ আম্বেদকাৰৰ নেতৃত্বত। তেওঁলোকে এটা মাইন্ড সেট লৈ লৈছিলে যে যি হল হ'ল ব্ৰিটিছৰ দিনত আমাৰ যি অত্যাচাৰ হ'ল, কিন্তু আমি আমাৰ মডাৰ্ণ ডে ইণ্ডিয়া কোনো নাগৰিকৰ যাতে অধিকাৰ স্তম্ভন নহয়, কোনো নাগৰিকৰ যাতে তেওঁৰ যিটো লাইফ লিবাৰ্টি এণ্ড মিনিমাম নিডছ টু সাৰ্ভাইভ এজ এ হিউম্যান বিং এইটো যাতে আনজাষ্টলি ডিনাই কৰা নহয়। And no one should be discriminated on ground of religion, caste, creed, or language or nationality. এইবিলাক যাতে নহয় তাৰ কাৰণে আমাৰ কিন্তু সংবিধানক আপোনাৰ সাস্টেইন এণ্ড ডেলিভাৰ্ড মেনাৰ এটাক কৰা হৈছে আৰু তেওঁলোকে বিচাৰিছে যে দি ষ্টেট শুড বি ৰান বাই মেজৰিটি এণ্ড বেছড অন ৰিলিজিয়াছ ফেইথ। The principles of liberal democracy, fraternity, brotherhood are systematically destroyed by sheer majoritarianism. Majoritarianism is based on faith. কারণে আমার দেশৰ 80% মানুহ হিন্দু, প্রত্যেক হিন্দু should be a state religion, should be a হিন্দু ৰাষ্ট্ৰ। সেইটো তেওঁলোকে কৰিব বিচাৰিছে আৰু তাৰ বহুত এক্সাম্পল আছে, আপোনালোকে জানেই। বাবৰি মছজিদ ধ্বংস কৰা, ভেৰি ৰিচেণ্টলি সুপ্ৰিম কোৰ্টত এটা ঘটনা ঘটিছে। এই যে বৰ্তমানৰ চিফ জাষ্টিছ তেওঁ দলিত বেকগ্ৰাউণ্ডৰ মানুহ, তেওঁ এইবিলাক কাৰবাৰ, এই বিজেপি কাৰবাৰবিলাক ভাল নাপায়। বহুতকেইটা আদেশত তেওঁৰ আদেশত ৰিফ্লেকশ্যন হৈছে। তেওঁলোকে জোতা দলিয়াই ক'লে যে ইনচাল্ট টু হিন্দুত্ব ইন ইণ্ডিয়া উইল নট বি টলাৰেটেড। তার ল্যাঙ্গুয়েজ আসলে এইটো আৰু কি, এইটোতে আপনার সুপ্রিম কোর্টের জাজক দলিয়াই দিছে জোতা। এটা একটা ব্ল্যাকেন্ড অ্যাটাক অন দি সুপ্রিম কোর্ট, ইটস ইন্ডিপেন্ডেন্স, ইটস পাওয়ার অফ দি জুডিশিয়াল রিভিউ অ্যান্ড সেকুলার রিভিউ, যেটো ধর্ম নিরপেক্ষতার যেটো নীতি সেই নীতি স্ম্যাশ করা and manifestly and they have exposed their manifest attack of Hindutva in a aggravated form. গতিকে এই ধরনের ঘটনা ঘটিছে। তাৰপিছত আপোনাৰ আমাৰ দেশখন আমি কি দেখিছো, ছাৰে ইতিমধ্যে কৈছে যে এই যে মাটি বেদখল কৰি মানুহক ইভিকশ্যন কৰি আলটিমেটলি পাৰপাছটো কি হুৱেল কৰা। ওৱান, the Muslims are to harass so that Hindu community will be satisfied. There will be their communal sentiment will be nice. This is one point. Another point, যে ইয়াত আচলতে হৈছে ইয়াত পুঁজিপতিৰ বন্ধু, আদানি আম্বানিৰ বন্ধু। আপোনাৰ আমাৰ দেশখন স্বাধীন হওয়ার পিছত আমার দেশখন সোশিয়াল সেকুলারিস্টিক প্যাটার্ন, সেকুলার এন্ড সোশিয়ালিস্টিক প্যাটার্ন একটা সমাজ আমাক দিব বিচাৰিছিল আমার দেশত, যিসকলে দেশ স্বাধীন কৰিলে, যিসকলে আমার সংবিধান ৰচনা। কিন্তু আমি কি দেখিছোঁ, মিনস অফ প্রোডাকশন অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন ইজ কনসেন্ট্রেটেড মানে কেন্দ্রীভূত হল পুঁজিপতির।
মানে এনেকুৱা নীতি তেওঁলোকে এডপ্ট কৰিলে যাৰ দ্বাৰা আমাৰ দেশৰ যিটো ৱেলফেয়াৰ ষ্টেটৰ যিটো নীতি ডিৰেক্টিভ প্ৰিন্সিপলৰ যিটো নীতি ৱেলফেয়াৰ ষ্টেটৰ নীতি দলিয়াই পেলোৱা হয়।